রাত এখন 10:30 আর এখন আমাকে খানিকটা বাধ্য হয়েই বিয়েবাড়ি যেতে হচ্ছে। ভাই এখানে রেডি হয়ে গেছে আর আমি রেডি হয়ে গেছি, তো ওই আর কি মোটামুটি যেটুকু রেডি হতে হয়। বিয়েবাড়ি এখন যাওয়া হয় না বললেই চলে, কারণ বিয়ের ডেটগুলোতেই আমাদের কাজ থাকে। তো এই বাড়িতেও কাজ ছিল, তো কাজ টাজ করে বাড়িতে আসার পরে মা বললো যে বিয়েবাড়ি যেতে হবে। তো ভাই একা একা যাবে না, তো তার জন্যই আমি ভাইয়ের সঙ্গী হলাম, আর বাকি কেউই আসবে না। আর বেশ খানিকটাই ভেতরে একটু বিয়েবাড়িটা, তাই ছেলেকেও এত রাত্রে আর আনলাম না। 10:30 11:30 প্রায় বাজে। তো যাই হোক, এখন এখানে বসে পড়েছি, আমরা বসে বসে ওয়েট করছি যে কখন আমরা খাবো। অনেকটাই খিদেও পেয়ে গেছে সত্যি কথা বলতে। আর যাই হোক, আমি কিন্তু একদম মিনিমাম খালি লিপস্টিক আর টিপ আর কাজল লাগিয়েছি, কিচ্ছু সাজিনি। যাই হোক, এত রাতে এনার্জি ছিল না, তাই ওরকমভাবে একটা ড্রেস পরে চলে এসেছি। তাও এবার এটা বোনের ড্রেস, কেননা আমি বিয়েবাড়ি যাবো জন্য তো আর যাইনি বাড়িতে। তো যাই হোক, ওখানে আমার একটা ড্রেস ছিল, সেটাই পরে বিয়েবাড়ি চলে এসেছি। আর এত ভিড় দেখো, ভাই এখানে জায়গা রাখছে আর দুপাশেই মানে ব্যাচ, তাও বসার মতো টাইম হচ্ছে না বা বসার জায়গা হচ্ছে না। তো আমাদের এখানে দিয়ে দিয়েছে ডাল, আলু পটলের তরকারি, এটা হলো মাটন, আর প্রথমে হয়তো পকোড়া ছিল, আমি ভুলে গেছি, স্কিপ করে গেছি। আর তারপরে দিয়ে দিয়েছে মিষ্টি, আর মাঝখানে চাটনিও ছিল, ভুলে গেলাম সেটা। আর ভাই এখানে প্রচণ্ড গরমে ঘেমে যাচ্ছিল মাংস খেতে খেতে। আর তারপরে দিয়ে দিয়েছে দই। দই টই খেয়ে টেয়ে সোজা আমরা চলে এসেছি বাড়ি। আর এখন বাড়ি আসতে আসতে মোটামুটি রাত 12টা বেজে গেছে। তো যাই হোক, বিয়েবাড়ি খেলাম অনেকদিন পরে, বেশ ভালোই লাগলো। আমি আর ভাই ছোট্ট করে একটু ঘুরেও আসলাম। তো চলো, আজকের ভিডিওটা শেষ করলাম।